তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। এমতে একদিন তিনি তার দুই পুত্র স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সে দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে যেন অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ভোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনো দিনই দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার ন্যায় বর্জন করে বজ্রপাত শুরু হলো। মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী মেঘ সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল, তার এক একটি আওয়াজ মানব ও পশুর হৃদয়ের মধ্যে কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করলো। এই সর্বগ্রাসে বিপদ থেকে তারা কোথায় গিয়ে আশ্রয় নিবে তা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো এটা আর কিছুই নয়, এটা ইউনুস আলাইহিস সালাম যে তাদের বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল। এরপর তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে তার হাত পা ধরে কান্নাকাটি করে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করে ফেলেছি, আমরা আর এরকম অন্যায় কোনোদিন করব না। এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলবো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করো যাতে তিনি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাবো? তিনি দেশ ত্যাগ করে কোন সুদূর অজানা দেশে চলে গেছে, আমরা তো তার কোনো খোঁজ খবর জানি না। ইউনুস আলাইহিস সালামের কওম সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর দরবারে মাথা নত করে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কোনো কিছুই হবে না। তখন সকলেই একযোগে সিজদায় নত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক, প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম আপনার নবী, আমাদের সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আমাদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিন এরকম ভুল করব না এবং আমরা অন্যায়ের পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল। তাদের এই করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের তাদের প্রতি দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিচ্ছন্ন হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিস সালামের কওম সর্বত্র তাদেরকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও, আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান লোকের সংখ্যা ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বদেশ থেকে বের হয়ে কিছুদূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তিনি তার 2 পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। তখন তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়।
তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীকে হাতে ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউই ছিল না। যেই না হযরত ইউনুস আলাইহিসসালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, অমনি নদীতে প্রবল ঢেউ শুরু হলো। আকস্মিক এই বিপদ দেখে হযরত ইউনুস আলাইহিসসালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তার ঘাড়ের উপরে থাকা তার ছোট ছেলেটির প্রতি অন্যমস্ক হয়ে পড়েছিলেন, আর সেই সাথে ছোট ছেলেটিও তার ঘাট থেকে পড়ে গিয়ে নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে গেল। তিনি তাদের মধ্যে কাউকে উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন তিনি নদীর কূলে রাখা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর কূলে উপনীত হলেন, তখন দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেকে আক্রমণ করে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? এইভাবে স্ত্রী পরিবারকে হারিয়ে তিনি একাই সম্মুখে চলতে লাগলেন। বহুদূর চলার পরে তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর তীরে একটি জাহাজ নোঙর করা রয়েছে। বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পর জাহাজটি নোঙর তুলে গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। অল্পক্ষণ পরেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ তো জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না সাগরের মাঝে এসে উপনীত হলো, তার সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সবকিছু ঠিক রয়েছে, তারপরেও জাহাজটি সামনে অগ্রসর হচ্ছে না। অতঃপর জাহাজের কাপ্তান ও নাবিক সকলেই বিস্মিত হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। জাহাজে একজন ধর্মভীরু কামেল বুজুর্গ ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন লোক আছে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণেই জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তার মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে এসেছো? কিন্তু সকল যাত্রীরা একথা অস্বীকার করলো। তখন হযরত ইউনুস আলাইহিসসালাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলে স্বদেশ ত্যাগ করে বিদেশের দিকে গমন করেছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এ কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিসসালাম একথা বললেও তার লাবণ্যময় চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামেরই আচরণ এরকম হতে পারে না, বরং তারা সকলেই তাকে বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক মনে করতে লাগলেন। কিন্তু যখন ইউনুস আলাইহিসসালাম নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে এই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা লটারি ঢাললো ততবারই হযরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। অতঃপর তাদের কাছে হযরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতঃপর তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। তাকে নিক্ষেপ করার সাথে সাথেই জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে শুরু করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহা দুর্যোগ, বিপদের উপরে বিপদ। ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে বের হয়ে যাওয়ার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন, এরপর নিজেই সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হয়েও তার অনুমতি ব্যতি রেখে নিজের স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আলাইহিসসালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল ও বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এই কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, এই মাছ আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো রকম কোনো কষ্ট ক্লেশ বা অসুবিধা না হয়, ওদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও।
আর বারবার এই দোয়াটি পাঠ করছিলেন।